হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে স্বাগত জানাই। বাড়ি ছেড়ে আমেরিকায় আসবার পর আমাদের প্রতিটা দিনগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে। সকালে ঘুম ভাঙতে প্রথমে নিচে ছুটে এসে আমার প্রথম কাজ হলো এই জানলাগুলো খুলে দেওয়া। জানলাগুলো খুলতেই মনে হয় আকাশটা আর বাইরেটা যেন অনেকটা আমার হাতের মুঠোয় চলে এলো। বাইরে জানলার পাশে এইভাবে নেট দেওয়া রয়েছে, তাও জানলা খুললে ঠান্ডা হাওয়াটা আসা যাওয়া করে, এতে বেশ ঘরটা বেশ ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ জানলা খুলে রাখা জো নেই, কারণ ঘরে সবসময় হিটার চলছেই, তাই একটু সময় বাদেই জানলাগুলোকে আবার বন্ধ করে দিতে হয়। অভিষেক আর আমি দুজনেই তৈরি হয়ে এখন কিন্তু বেরিয়ে পড়ছি। আজকে আমরা যাব মিনিয়াপলিসের ছোট্ট সিটি ট্যুর করতে, আর তোমাদেরও ঘুরিয়ে দেখাবো সেসব জায়গা। চলো আমাদের সঙ্গে ভিডিওতে সঙ্গে থাকো। নিশ্চয়ই গায়ের জ্যাকেটটা রয়েছে, বাইরে যে হাওয়া শব্দটা পাওয়া যাচ্ছে এর জন্য। হ্যালো। এখানে সব থেকে যেটা আমার বেশ ভালো লাগে সেটা হলো এখানকার চেনা অচেনা সব ধরনের মানুষই একে অপরকে কিন্তু গ্রিট করে, অভিবাদন জানায় হাসি মুখে। এই যে কালচারটা বা সবাই সবার সঙ্গে কথা বলার এই কালচারটা কিন্তু আমার আমেরিকায় এসে বেশ লেগেছে। এখন আমরা দুজনে যাচ্ছি নব্যেন্দুদার বাড়ি। নব্যেন্দুদার বাড়ি আর আমরা যেখান থেকে বাস ধরবো সেই বাস স্টপ দুটো পাশাপাশি, কিন্তু আমরা সিএসসিসির থাকি একদম অপোজিট প্রান্তে। ওই যে সামনের আকাশে একটা কিছু ভেসে যাচ্ছে, ওটা কিন্তু আসলে একটা ব্যানার, যেটা একটা হেলিকপ্টারের সঙ্গে বাঁধা রয়েছে। ওরা কিন্তু এভাবে কোনো কিছুর অ্যাডভার্টাইজ করছে। এই 1012তেই নব্যেন্দুদা থাকে। এবার আমি, নব্যেন্দুদা এবং অভিষেক তিনজনে চলে এলাম বাস স্টপে। এই রাস্তাটা দিয়ে 3A3Bর বাসগুলো চলাচল করে, আর এই বাসগুলো ধরেই কিন্তু ডাউন টাউন চলে যাওয়া যায়। আর তার সঙ্গে প্রতিদিন ওর ইউনিভার্সিটিও এই বাসগুলো ধরেই যায়। বাস চলে এলো, আমরা এবার উঠে পড়েছি বাসে। বাস মোটামুটি ফাঁকাই থাকে, বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমরা ওদের ইউনিভার্সিটি পৌঁছে যাব। প্রথমে ইউনিভার্সিটিটা একটু ঘুরবো, ঘুরে আমরা কিন্তু চলে যাব ডাউন টাউনের দিকে। আমরা পৌঁছে গেছি ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাসে। এবার আমরা সামনের দিকে একটু হাঁটবো। একটু আগেই নেমে পড়েছিলাম, কারণ এই ইউনিভার্সিটির ভেতর দিয়ে একটু ঘুরে দেখতে দেখতে আমরা ওদের ল্যাব পর্যন্ত যাব। ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাসটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে, প্রায় বলা চলে এই মিনিয়াপলিসের এই অংশটা পুরোটাই ইউনিভার্সিটি ক্যাম্পাস। এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং আমিও এখন নতুন নতুন চিনছি বা জানতে পারছি, তোমাদেরকেও বলে ঘুরে ঘুরে দেখাবো। এরপর যেদিন ভালো রোদ উঠবে সেদিন তোমাদের ভালোভাবে আমি এই ইউনিভার্সিটিটাই ঘুরে দেখাবো। বিশাল বড় ক্যাম্পাস, শুধুমাত্র এখানেই নয়, আরও সেন্ট পলসের ক্যাম্পাস রয়েছে, এখানে মিনিয়াপলিসের এটা একটা ক্যাম্পাস। তারপরে ইস্ট ব্যাঙ্ক, ওয়েস্ট ব্যাঙ্কের তো দুটো পার্ট আছে। ইস্ট ব্যাঙ্ক ওয়েস্ট ব্যাঙ্ক কেন বলছি এটা পরে বলছি। সিগন্যাল আছে, তাছাড়াও আছে আমাদের দিকে, বাট পড়া উচিত নয়। সবসময় দেখো তো, ওই জন্য মনে হচ্ছে ও একটা চোখে। আমি হঠাৎ করে বললাম তো ডাউনটাউনে যেখানে সবাই ওই স্টমাকে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ডাউনটাউনে ওখানে ফটো তুলে, গাছগুলো কি দারুণ লাগবে। এই হলটাতে ইয়ার রহমান প্রোগ্রাম করেছিল। এটা হচ্ছে তোর পুরো বিশাল থিয়েটার আর কি, ননস্টপ। এটা মানে ইউনিভার্সিটির সব থেকে বড়, মানে এটা মিনেসোটারই সব থেকে বড় একটা ইস। কত বড় এই পুরোটাই হচ্ছে অডিটোরিয়াম। কি লেখা আছে? নর্থ অফ অডিটোরিয়াম, প্লেসেন্ট স্ট্রিট। তোমরা কি প্রতিদিন এতটা হেঁটে যাও না? আগে না, ও আগের সবে নামি, এটা হচ্ছে তুই দেখে দেখে যাই বলে হচ্ছে ওখানটায় নেমে গেলাম আগে একটা স্টপ আগে। এই রাস্তায় না পাতাগুলো ঝরছে এখন, পুরো সবগুলো গ্রিন হবে সামারে। হ্যাঁ, গ্রিন কি ইয়ে হবে দেখে মনে হয়, মনে হচ্ছে মরা মরা গাছ। ঠিক আছে, আমি তো ভাবলাম তুই তো আসবে।
আমি তখন তোমাদের বললাম না ইস্ট ব্যাঙ্ক আর ওয়েস্ট ব্যাঙ্ক, কেন বলেছি বলো তো? এই মিনিয়াপলিস শহরের মধ্যে দিয়েই চলে গিয়েছে মিসিসিপি নদী। মিসিসিপি নদীর দু প্রান্তে ইস্ট ব্যাঙ্ক ওয়েস্ট ব্যাঙ্কে রয়েছে ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাস। অভিদের ল্যাব এই মিসিসিপি নদীর ইস্ট ব্যাঙ্কে। আমাদের এই সোজা ব্রিজটা কিন্তু চলে যাচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কের দিকে। ওই ওয়েস্ট ব্যাঙ্কেও রয়েছে ক্যাম্পাস, আর ডাউন টাউন ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কে ডাউন টাউনটা। আমরা থাকি ইস্ট ব্যাঙ্কে। এই যে সামনে নদী, এখন ব্রিজ ধরে একটু ঘুরবো, ঘুরে তারপর আমরা আবার ব্যাক করব। ব্রিজের উপর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ব্রিজ ছেড়ে আমরা জাস্ট পাশেই রয়েছে মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো ধরে আমরা এখন ওয়েস্ট ব্যাঙ্কের দিকেই যাচ্ছি। এখন আমরা ওই মিসিসিপি রিভারের ওপর দিয়েই কিন্তু মেট্রো চলছে। এই মেট্রো ধরে আমরা এখন ইউএস ব্যাঙ্ক স্টেডিয়ামের সামনে নামবো, নেমে হেঁটে হেঁটে ডাউন টাউনটা একটু ঘুরে দেখবো। এই মেট্রোটাও দেখো আমাদের কলকাতার মেট্রোর মতোই অনেকটা, কিন্তু এখানে ওপর দিয়ে মেট্রোর ম্যাপ করা রয়েছে। ইস্ট ব্যাঙ্ক ওয়েস্ট ব্যাঙ্কে কত দূর পর্যন্ত কোথায় কোথায় মেট্রো চলাচল করে সেটার একটা ম্যাপ রয়েছে। আমরা একটু নেমে পড়ি, নেমে তারপর তোমাদের দেখাচ্ছি। হাতটা ঠান্ডায় পুরো জমে যাচ্ছিল। এখন আমরা স্টোনার ব্রিজের পাশ দিয়েই যাচ্ছি। এই ভিডিও করার জন্য ফোনটা ধরে রেখেছি যে হাত পুরো জমে যাচ্ছে। এই স্টোনার ব্রিজ কিন্তু রেল রোড ব্রিজ। আগে রেল রোডের পারপাসে ইউজ করা হলেও এখন কিন্তু এটা একটা হেরিটেজ সাইট। এখন শুধুমাত্র পেডেস্ট্রিয়ান বা পথচারীদের জন্য এই ব্রিজটা খুলে দেওয়া রয়েছে, আর এর উপর বাইসাইকেল রাইডের জন্য কিন্তু এটা ইউজ করা হয়। এই স্টোনার ব্রিজের জাস্ট পাশেই রয়েছে এই সেন্ট অ্যান্থনি ওয়াটারফলস, যেটা কিন্তু একটা ন্যাচারাল ফলস, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে দূরে এটাই হলো কিন্তু সেন্ট অ্যান্থনি ওয়াটারফলস, আর তার পেছনে যে আরেকটা আর্ক শেপে ব্রিজ দেখতে পাচ্ছ ওটা কিন্তু নতুন তৈরি করা হচ্ছে। এই স্টোনার ব্রিজটা কিন্তু প্রায় 640 মিটার লম্বা আর 8.5 মিটারের মতো চওড়া। এখানে লেখা রয়েছে পাশের এই সেন্ট অ্যান্থনি ওয়াটারফলসটা কীভাবে নিজের স্থান পরিবর্তন করেছে এবং তার শেপ পরিবর্তিত হয়েছে। সেন্ট অ্যান্থনি ওয়াটারফলসের পাশে এটা কিন্তু মিসিসিপি নদীর ওপরে একটা ড্যাম তৈরি করা আছে, যার উপরে দেখো এখন পুরো জল জমে রয়েছে। আর মিসিসিপির দুপাশে, একপাশে ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাস, তার সঙ্গে ডাউন টাউনের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই স্টোনার ব্রিজ থেকে। এই স্টোনার ব্রিজ ঘুরে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু হেঁটে আমরা কিন্তু একবার ডাউন টাউনের দিকে চলে যাব। স্টোনার ব্রিজ ঘুরতে প্রতিদিন প্রচুর মানুষ আসে, বিশেষ করে সামার টাইমে এখানে প্রচণ্ড ভিড় থাকে। পুরো এই ব্রিজের চারপাশ দিয়ে এই ডাউন টাউনের এই পোর্শনে প্রচুর বসার জায়গা করে দেওয়া রয়েছে, যার জন্য বিকেলে যে কোনো সময় এসে কিন্তু খুব সুন্দর বসে সময় কাটানো যায়। আর একটা জিনিস ভালো লাগলো, যেটা এখানে দুপাশে কিন্তু বেশ ভালো পেড পার্কিংও করা রয়েছে, তো গাড়ি নিয়ে এলেও এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আরেকটা যেটা জানতে পারলাম, রাতে ব্রিজটা পুরো আলোয় সেজে ওঠে, তখনও কিন্তু ব্রিজটাকে দেখতে ভীষণ সুন্দর দেখায়। এখন যেই ব্রিজটায় আমরা উঠলাম এটার নাম সেন্ট অ্যান্থনি ফল ব্রিজ। এত হাঁটাহাঁটি করার পর গলা তো অলরেডি শুকিয়ে গেছে, তার জন্য তিনজনে ঢুকে পড়লাম স্টারবাক্সে। নবেন্দুদা সেদিন আমাদের খাইয়েছিল মোকার টেস্টটা আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমার ব্ল্যাক কফি একদম পছন্দ নয়, সেই তেতো কফির জায়গায় মোকাটা আমার কাছে বেশ ভালো।
ও বাবা, এই বিল্ডিংটা দেখছো, বিশাল বড়। এটা মিনিয়াপলিসের সব থেকে বড় বিল্ডিং। এর সামনে এসে তো পুরো দাঁড়িয়ে পড়ি। আর সব থেকে যেটা আমার ভয় লাগে এখানে এসে, আমি আগে কলকাতায় যে কোনো জায়গায় গেলে আমি অনায়াসে রাস্তা ক্রস করে নিতাম, কিন্তু কেন জানি না আমেরিকায় আসার পর থেকেই না আমি ঠিকঠাক ওই নিশ্চিন্ত মানে রাস্তাটা কেন ক্রস করতে পারি না। আমি একদম ওয়েট করি সিগন্যালের জন্য, যখন সিগন্যাল ফাঁকা হয় তারপরেই কিন্তু ক্রস করি। আর এখানে কিন্তু অবশ্যই ট্রাফিক সিগন্যাল খুব স্ট্রিক্টলি ওরা মেনটেন করে। আর যেটা, প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালের পাশে পাশে একটা বাটন থাকে, তো তোমার যদি হঠাৎ করে মাঝখানে ক্রস করতে হয় সেটা তুমি প্রেস করে তুমি কিন্তু রাস্তা ক্রস করতে পারো। আমি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো কেমনভাবে রাস্তা ক্রস করতে হয়। আমার এটা খুব ভালো লেগেছে। এখন যে ডাউনটাউন ঘুরছি, এই ডাউনটাউন কিন্তু যে কোনো শহরের সেন্ট্রাল এরিয়া, যেখানে বিজনেস এরিয়া বা কমার্শিয়াল পারপাসে যেই অঞ্চলগুলো ব্যবহার করা হয়। যে কোনো মেট্রোপলিটন সিটির ডাউনটাউনে কিন্তু উঁচু উঁচু বড় বড় বিল্ডিং সবসময় চোখে পড়বেই। এগুলোর মধ্যে কিছু কিছু রেসিডেন্সিয়াল পারপাসেও কিন্তু বাড়ি রয়েছে, আর বেশিরভাগ বাড়ি কিন্তু বিজনেস বা অফিস কাছারিতেই ব্যবহার হয়। আরেকটা ব্যাপার, এই ডাউনটাউনের ভেতরে যে বিল্ডিংগুলো রয়েছে যেগুলোতে থাকা হয় সেগুলো কিন্তু ভীষণ কস্টলি। আর ডাউনটাউনের ভেতরে প্রচুর রেস্টুরেন্ট তো তোমরা পাবেই, তার সঙ্গে প্রচুর ফুড কোর্ট পাবে, ক্লাব বার পাব তো রয়েছে, আর শপিং মলেরও প্রচুর অপশন রয়েছে। আর মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে ডাউনটাউনগুলোকে সাজানো হয়। আজ ডাউনটাউন ঘুরতে বেরিয়ে প্রথম কিন্তু প্রচুর হোমলেস পিপল আমার চোখে পড়লো। আমরা যেখানে থাকি সে পোর্শনে কিন্তু এখনও পর্যন্ত কোনো দিনও আমি দেখতে পাইনি, তবে আজ মনে হলো যে এত ঠান্ডায় ওনারা এইসব অঞ্চলে থাকেন কি করে। বলো তো এটা কার ছবি? এই বিল্ডিংটাতে খুব সুন্দর করে বব ডিলানের ছবি আঁকা রয়েছে, ভীষণ কালারফুল বিল্ডিংটা, দেখতেও খুব সুন্দর। এখান থেকে ঘুরে আমরা সোজা চলে আসি হোল ফুডে। হোল ফুড একটা ফুড মার্কেট, যেখানে মেনলি খাওয়া দাওয়ার জিনিসপত্র বা ফুড আইটেমগুলোই পাওয়া যায়। ভিতরে ঢুকেই প্রথমে বিশাল বড় একটা ফ্রুট সেকশন রয়েছে, তার পাশে ভেজিটেবলস সেকশন রয়েছে। আর হোল ফুডের সবথেকে ভালো হলো এখানে অর্গ্যানিক ভেজিটেবলস ফ্রুট ভালো পাওয়া যায়। সামনেই এখানে ঢুকে আমি আজ প্রথমবারের জন্য ড্যাফোডিলসের দেখা পেলাম। যেহেতু চারপাশে প্রচুর বরফ, ঠান্ডা, সেভাবে কিন্তু স্প্রিং টাইম এলেও ফুল ফোটেনি, কিন্তু ভেতরে আজকে প্রথম বইয়ের পাতার পর আমি দেখতে পেলাম ড্যাফোডিলকে একদম সামনাসামনি। এই যে সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর করে স্ট্রবেরিগুলো বক্সে ভরে সাজিয়ে সাজিয়ে রাখা। এই স্ট্রবেরিগুলো না ভীষণ ভালো খেতে। এর আগেও অভিষেক একদিন নিয়ে গিয়েছিল, আজও ঝটপট একটা বক্স তুলে নিলাম বাড়ির জন্য। আর এদিকে দেখো প্রচুর ভেজিটেবলস রয়েছে, ব্রোকলি, শালগম, তারপর গাজর, এটা পালং শাকের আটি, শাক সবজি তুমি প্রচুর পেয়েই যাবে। আর এখানে আমেরিকানরা কিন্তু স্যালাড খেতে ভালোবাসে, বিশেষ করে এই গ্রিন স্যালাড তো ওদের খুবই প্রিয়। যেগুলো আমাদের লাগবে সেগুলোই অল্প অল্প করে একটু তুলে নেব। এই যে দেখো, এটা ব্লুবেরি, পাশে রেডবেরি, এখানে প্রচুর ফলের অপশন রয়েছে। বেরিজগুলো এখানে মেনলি পরপর পরপর সাজানো আছে। এই পাশটায় যেমন কমলা লেবু রয়েছে, তার পাশে নাশপাতি রয়েছে, আর দেখো পাশে কিউই রয়েছে। প্রচুর ফলের অপশন রয়েছে, যেমন আপেল ধরো, আপেলই কিন্তু অনেক রকমের পাওয়া যায়, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, রেড অ্যাপেলের আবার অনেক রকমের ভ্যারাইটি। আজকে হোল ফুডের ভেতরে ঢুকতে ঢুকতে আমি অভিষেককে বলে দিয়েছি আজকে কিন্তু আমি কোনো কিছু তুলবও না, ধরবও না, কী কী লাগবে আমি তোমায় বলে দিচ্ছি, তুমি জাস্ট উঠিয়ে নাও। আর তুমি দেখো তোমার কী কী পছন্দ, তুমি বাজার করতে থাকো, আমি কিন্তু আজ শুধু ভিডিওই করবো। খেলে যদি মাছ খেতে চাও তাহলে নিতে পারি। না, চিংড়ি নেবো বলছিলাম। দুটোটা তুমি ভাবো, চিংড়ি খাবা না স্যালমন খাবা? না, চিংড়ি। চিংড়ি খাবা? স্যালমনটা আছে, এই তো চিংড়ি। আমেরিকায় আসার পর এখন স্যামন আমার খুব প্রিয় মাছ। আমার যে স্যামন খেতে এত কেন ভালো লাগে আমি জানি না। এর আগে ওয়ালমার্ট থেকে একবার চিংড়ি অর্ডার করেছিলাম, সে চিংড়ি আমার একদম ভালো লাগেনি। এখানেও ফ্রোজেন চিংড়ি রয়েছে, কিন্তু সেটা নেব না, আমরা ভেতর থেকে ফ্রেশ চিংড়িটা নেব। ফ্রেশ চিংড়ির দামটা একটু বেশি হয়, কিন্তু বেশ ভালো খেতে হয় আমাদের ওখানকার চিংড়ির মতোই। চিংড়ির শেষে একটু মাংসের কাউন্টারগুলো ঘুরে দেখছিলাম, পর্ক, বিফ, চিকেন, এ টু জেড মাংস সব পাওয়া যায়। আজকে শুধু যেটা লাগবে সেটা তুলে নিচ্ছি ঝটপট।
এরপর কিছু দই তুলে নিলাম। এখন কিছুদিন ধরে দেখছি অভিষেকের দই ভীষণ পছন্দের, বিভিন্ন ফ্লেভারের এখানে দই পাওয়া যায়, ফ্রুট ফ্লেভারের। তো কিছু দই টই কিনে আমাদের বাজার কমপ্লিট করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ি, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, সারা দিনটাই প্রায় অনেকটা সময় চলে গেল। এখানে 8টা সাড়ে 8টার সময় সন্ধে লাগে বলে দিনটা অনেকটা বড়। এখন এই যে হোল ফুড, এখান থেকে আমরা এখন বাজার করলাম। এবার এখন দাঁড়িয়ে আছি বাস স্টপে, বাস এলে আমরা বাস ধরে কিন্তু সোজা আমাদের বাড়ি চলে যাব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখানে আমরা কী কী কিনেছিলাম চলো তোমাদের সঙ্গে একবার ঝটপট দেখিয়ে নিই। একটা ব্রেড নিয়েছিলাম, ডিমের ট্রেটা পড়েছে 3.79, ওই ধরো 309 টাকার মতো, যেখানে 12টা আছে। এটা প্লেন দই, এটা $4 পড়েছে, 326 টাকায় ধরো। আর এই কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারটা পড়েছে $1, 82 টাকা। দুটো শসা পড়েছে 1.58, 129 টাকার মতো। পুরোয় আঙুরের প্যাকেটটা পড়েছে $6.61, মানে ভারতীয় টাকায় 540 টাকার মতো। বেকিং পাউডারটা $3.5 পড়েছে, ওটা 285 টাকা। আর এখানে 6টা স্ট্রবেরি ফ্লেভারের দই রয়েছে, সেটা $3.5 পড়েছে, ওটাও 285 টাকা। আর একটা তরমুজ নিয়েছিলাম, সেটা পড়েছে 4.99, ওই $5 ধরে নাও, 408 টাকা। এই তো ছিল আমার পুরো বাজার। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।